ভয়াবহ দুর্ঘটনা। সান্তাহারের ঠিক অপোজিটেই এই বাগবাড়ি এলাকায় আজকের এই দুর্ঘটনায় শতাধিকের বেশি মানুষ আহত হয়েছে এখন পর্যন্ত জানতে পারছি। এবং এখানে এই মুহূর্তে যদি আমি দর্শকদের একটু দেখাই, একদম ট্রেনের যে লাইন পুরোটাই উপড়ে পড়ে রয়েছে। কি অবস্থা দেখা যাচ্ছে ভাই, একটু বলেন তো। ভাই অবস্থা তো হেবি খারাপ। যাক রোজার মাস, আল্লাহর রহমতের জন্য হয়তো বেঁচে দেওয়া হয়েছে, তাছাড়া তো অনেক মানুষের ক্ষতি হতে পারতো। অনেক মানুষের এখন পর্যন্ত কেমন ক্ষয়ক্ষতি হয়েছে মনে হচ্ছে? তো ভালোই হয়েছে, অনেক খারাপ মানুষের। হ্যাঁ অনেক মানুষের মানে এই জাতীয় বিপর্যয় তো ইতিপূর্বে আমরা দেখি নাই। এটাই প্রথম এই অঞ্চলে এত বড় একটা দুর্ঘটনা আমরা দেখতেছি প্রথমেই। হ্যাঁ, এই যে লাইন চুদ্ধ হয়ে গেছে, এটা অনেক দিন পরে এরকম। এর আগে দুর্ঘটনা অন্য এই সম্মুখীন হয়েছে, কিন্তু এটা এইরকম যে ক্ষতিগ্রস্ত হবে এটা আমরা কখনো ভাবিনি। মানে এটা কেমন সময় লাগতে পারে আপনার জানা মতে ভাই? কেমন এই যে অবস্থা দেখছি? এটা অবস্থা তাও তো 10-15 দিনের আগে মনে হয় হবে না। ঈদের আগে মনে হয় না ঠিক হবে স্যার। ঈদের আগে মনে হয় না, হয় ঠিক হবে। এটা একটা মানুষের অনেকটা একটা দুর্ভোগ। আর সামনে ঈদ রেলমন্ত্রীকে বলবো এই কাজটা যেন দ্রুত সমাধান করে। আমরা এই অনেক মানুষের সমস্যার সমাধান এখানে আছে, 8 জেলার মানুষ এখানে চলাফেরা করে, তাদের সমস্যার সমাধান যেন দ্রুত করে রেলমন্ত্রীকে আমরা অনেক ধন্যবাদ। দ্রুত জোনের এই যে রেলের পাটাতন দেখছেন, একদম পুরো রেল থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং দ্রুত সমাধা হবে কিনা এটা নিয়ে এখনো সংশয় রয়েছে। এই মুহূর্তে আমরা যা জানতে পারছি 100-র অধিক মানুষ আহত হয়েছে। একদম বিপর্যয় অবস্থা, ভয়াবহ দুর্ঘটনা এই সান্তাহারের পাশে বাগবাড়ি এলাকায়।